স্কুলে চাকরি করে বক্তব্য দিতে পারি, দেখা যায় ওয়াজ নসিহতের নামে ঘুরে বেরিয়ে ক্লাস কামাইনি, কিন্তু বেতন কম নিই না, আমার এই কামাই দেওয়া ক্লাসও কারো দ্বারা মেনটেন করি না। এটা খুব বড় ভয়ঙ্কর অপরাধ। কোনো কারণে যদি আপনাকে, যদিও এটা নিয়মে পড়ে না, অন্তত শরীয়তের নিয়মে আপনি বাঁচবেন যদি আপনার ক্লাসগুলো যোগ্য মানুষ দিয়ে কাউকে দিয়ে নেওয়ার ব্যবস্থা করেন, অন্তত কিছুটা হলেও বাঁচবেন। কিন্তু আপনি ক্লাস ফাঁকি দিলেন, ছাত্ররা বঞ্চিত হলো, এরপরে আপনি আপনার স্বার্থপরের মতন সব ফ্যাসিলিটি নিলেন, আল্লাহর দরবারে কিন্তু আটকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। তো যাই হোক, এগুলো ফাউন্ডেশন মজবুত না করলে তো আমরা নতুন প্রজন্ম দেখবো কেমন করে। আজকে যাদের 10 বছর টার্গেট নেন, এই 10 বছরের ছেলেরা, 6 বছরের ছেলেরা, আগামী 10-12 বছরে আমরা এদের পেছনে মেহনত করে আমরা নতুন একটা সমাজ গড়ব, যে সমাজের আমাদের শতভাগ মুসলমান মসজিদে পড়ে থাকবে, যে সমাজে শতভাগ মুসলমান সত্যবাদী হওয়ার চেষ্টা করবে, মানুষ মাত্র ভুল হয়, যে সমাজের শতভাগ মুসলমান ভুলভ্রান্তি থাকলেও ভালোর পক্ষে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। এখন তো ভালো হওয়া দূরের কথা, ভালোর পক্ষেই তো অনেকে নেই। মানুষের ভুল হয়, আমি তো আবারও বলছি, সবাই আমরা বলতে পারবো না যে আমরা সবাই সাহাবীর মতন হয়ে যাব, না রে বাবা, এত সহজ না, এটা হয় না, হবে না, ইচ্ছা থাকতে হবে। আর কথাই বলে, ইচ্ছা থাকলে উপায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কথাগুলো বুঝলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন আসুন মৌলিক বিষয়। স্বপন ভাই দেবো।